এয়ারবাস A320 সিরিজে যান্ত্রিক সমস্যা, গোটা দেশে বিমান বিভ্রাটের আশঙ্কা। এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর বিমানের উপর সবচেয়ে বেশি প্রভাব। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, কেন এই বিমান বিভ্রাট, কতদিন এই সমস্যা চলবে, ঠিক কি জানতে পারছো? দেখো, এয়ারবাসের তরফ থেকে একটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে এবং সেই অ্যাডভাইজারিতে এয়ারবাসের তরফ থেকে বলা হয়েছে যে তাদের যে A320 সিরিজের যে বিমান, সেই বিমানে যান্ত্রিক সমস্যা দেখা দিচ্ছে এবং তার কারণে তাদের একটি সফটওয়্যার এবং হার্ডওয়্যার রিঅ্যালাইনমেন্ট প্রয়োজন। অর্থাৎ এই যে বিমানগুলি, এই বিমানগুলিতে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের বেশ কিছু আপডেট প্রয়োজন এবং গোটা বিশ্ব জুড়েই কিন্তু এই সিরিজের বিমানে এই আপডেটটি দ্রুত সম্পন্ন করতে বলা হয়েছে এবং এর ফলে যেটা হবে, এই বিমানগুলিকে বেশ কিছুক্ষণের জন্য সেটা মেরামতের জন্য পাঠাতে হবে এবং তার ফলে গোটা বিশ্ব জুড়েই কিন্তু এর প্রভাব পড়তে পারে। কারণ যে বিমান সংস্থাগুলি এই বিমানকে ব্যবহার করে, তাদের যে নির্ধারিত সময় থাকে বিমানের, সেগুলো বদল করতে হবে। এর সব থেকে বেশি প্রভাব আমাদের দেশে কিন্তু কলকাতাতেই দেখা যাচ্ছে, কারণ কলকাতা থেকে যে বিমানগুলি চলাচল করে তার মধ্যে থেকে বেশি বিমান ইন্ডিগো এবং ইন্ডিগোর অধিকাংশ বিমানই কিন্তু এই A320 সিরিজের। কিন্তু কি কারণে এই অ্যাডভাইজারি, সেই বিষয়টা তোমাকে আমি জানিয়ে রাখি। এই গত মাসের অর্থাৎ অক্টোবরের 30 তারিখ মেক্সিকো থেকে নিউ জার্সি যাচ্ছিল জেট ব্লু এয়ারলাইন্সের একটি বিমান এবং সেটিও এই A320 সিরিজের ছিল। আচমকাই মাঝ আকাশে সেই বিমানটি হঠাৎ করে নিচের দিকে আসতে শুরু করে এবং বেশ কয়েকজন যাত্রী তাতে আহত হয়েছেন, যদিও করানো হয়েছে এবং তারপরেই কিন্তু এয়ারবাস কর্তৃপক্ষ লড়ে চলে বসছে। তুমি জানো যে কিছুদিন আগে সাম্প্রতিককালে এয়ার ইন্ডিয়ার 787 যে ড্রিম লাইনার বিমান, সেটা সেই ভয়ঙ্কর সেই ক্র্যাশের ঘটনা এবং তারপর থেকেই কিন্তু সমস্ত বিমান সংস্থায় সতর্ক ছিল এবং নিউ জার্সি যাওয়ার পথে এই বিমানটিতে এই বিভ্রাট দেখা দেওয়ার ফলে কিন্তু গোটা বিশ্ব জুড়ে এই অ্যাডভাইজারি জারি করা হয়েছে। কলকাতা থেকে যে বিমানগুলি যায় তার মধ্যে অধিকাংশ যে A320 সিরিজের বিমান, সেগুলো ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়াই তারা অপারেট করে এবং অধিকাংশই হচ্ছে ইন্ডিগোর বিমান। স্বাভাবিকভাবেই একটা এই বিভ্রাটের কারণে যে বিমানগুলি চলে সেগুলো ডিলে হওয়ার আশঙ্কা রয়েছে, রিশিডিউল হওয়ারও আশঙ্কা রয়েছে এবং কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে যেটা খবর, যে এই বিমান সংস্থাগুলির সঙ্গে তারা যোগাযোগ রাখছেন। মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী এবং এই ঘটনাতেও মূল অভিযুক্ত অর্থাৎ যে হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে ছুরি চালানোর অভিযোগ উঠেছে, তাকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী একজনকে যদিও পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে, কিন্তু মূল অভিযুক্ত তুরাব শেখ তিনি এখনো অধরা। গতকাল বাড়ির কাছেই ওই তৃণমূল কর্মীকে ছুরির কোপ মারা হয়। সরাসরি আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, এই বচসার কারণ কি? এখনো তো মূল অভিযুক্ত অধরা। এই যে হায়াতুল্লাহ শেখ, তিনি যে কোয়াক ডাক্তারের কাছে গেছিলেন, স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে ওই কোয়াক ডাক্তারের কাছে একজন এসেছিলেন যিনি নগরাজল অঞ্চলের বাসিন্দা এবং কোয়াক ডাক্তারের কাছে জবাবদিহি করতে চান যে কেন তিনি এসেছিলেন এবং সেই নিয়ে দুজনের মধ্যে কিন্তু বচসা শুরু হয় এবং সেই বচসার জেরে প্রথম পর্বে হায়াতুল্লাহ তাকে মারধর করে বলে অভিযোগ এবং তারপরে যে কোয়াক ডাক্তার তিনি তার চিৎকারে স্থানীয় লোকজন জমায়েত হয় এবং তারপর থেকে বচসা শুরু হয় এবং বচসা শুরুর পরে তাদের মারধর করা শুরু হয় এবং এর থেকেই শুরু হয় গণ্ডগোল এবং তারপরে ছুরিকাহত হন এবং যেটা পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই ছুরি কিন্তু নিয়ে এসেছিলেন হায়াতুল্লাহ তিনি নিজে এবং এই ছুরি হায়াতুল্লাহ ছুরি বলেই পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এবং এই ঘটনা আর পিছনে কোনো রাজনৈতিক কারণ নেই বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু হায়াতুল্লাহর একেবারে নিকট আত্মীয় বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দাঁড়িয়ে তিনি কিন্তু সরাসরি অভিযোগ করেছেন এই ঘটনার পিছনে রয়েছে কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু এই অভিযোগ সরাসরি অস্বীকার করা হচ্ছে। তারা বলছেন অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে, তবে পুলিশের বক্তব্য ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। যে ঘটনা ঘটে গিয়েছে, তৃণমূল কর্মীকে ছুরির কোপ মারা হয় এবং ওই তৃণমূল কর্মীর এক আত্মীয় কি বলছেন শোনাবো আপনাদের। হঠাৎ করে আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা ও বাড়ির কাছে দাঁড়িয়েছিল, পূর্ব পরিকল্পিত ভাবেই ওকে আক্রমণ করেছে, হঠাৎ করে আক্রমণ করেছে। তাদের কাছে সব রকম আগ্নেয়াস্ত্র ছিল, ওরা ও এক ভুজালিতে ও কাঁথে গেছে, বাদ বাকি অস্ত্র ব্যবহার করার দরকার হয়। যারা করেছে তারা প্রকৃতপক্ষে কংগ্রেসেরই লোক। তারা বেশ কিছুদিন ধরে এলাকায় একটা অশান্তি করার চেষ্টা করছে, বেশ কিছুদিন ধরে দাপাদাপি করছে, ষড়যন্ত্র করছে, সেটা আমরা ফিল করছিলাম।
অভিযোগ আপনারা শুনলেন এবং কংগ্রেসের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। তবে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আর কি জানা যাচ্ছে, রাজীব চৌধুরী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, পুলিশ যেটা বলছে এই ঘটনায় তারা মূল অভিযুক্তদের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছেন, অন্যান্যদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনার পর থেকেই তারা কিন্তু গা ঢাকা দিয়েছেন। তবে পুলিশ যেটা বলছেন, পুলিশ এটা কোনো পূর্ব পরিকল্পিত কোনো ঘটনা তারা মানতে চাইছেন না। তারা যেটা বলছেন যে হঠাৎই একটা স্থানীয় বিষয় নিয়ে তাদের মধ্যে বচসা এবং বচসা থেকে এই খুনের ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে এটা স্পষ্ট বলা যে তারা কোনো রাজনৈতিক কারণ বা পূর্ব পরিকল্পিত তৃণমূল নেতৃত্ব যে দাবি করেছেন সেই দাবি কিন্তু অস্বীকার করছেন। সমস্তটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন চিহ্ন দেখা দেয় যে হঠাৎ একটা বচসা থেকে এইভাবে ছুরি চালানোর ঘটনা এবং তারপরে তার মৃত্যুর ঘটনা কি স্বাভাবিক ঘটনা, এটা কি হঠকারী ঘটনা, না এর পিছনে কোনো অন্য রাজনৈতিক স্থানীয় এলাকা দখল বা জমি সংক্রান্ত কোনো বিবাদ রয়েছে, সেটাও কিন্তু এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, মুর্শিদাবাদের তৃণমূল কর্মী খুন, গ্রেপ্তার এক। যদিও মূল অভিযুক্ত তুরাব শেখ তিনি এখনো অধরা। গতকাল বাড়ির কাছেই ওই তৃণমূল কর্মীকে ছুরির কোপ মারা হয়। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাকে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যদিও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে কংগ্রেস এই খুন সংগঠিত করেছে। পাল্টা কংগ্রেসের দাবি তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই খুন। কংগ্রেসের কোনো মাথা ব্যথা নেই কাউকে খুন করার জন্য, কারণ আরজুদ্দিন বাবুর এরকম অনেক শালা আছে, মানে বিক্ষুব্ধ শালারাই তার হয়তো এই শালাকে হয়তো মেরেছে। কারণ তিনি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হওয়ার পর থেকেই তৃণমূলের মধ্যে তার এত বিক্ষুব্ধ শালা তিনি তৈরি করে ফেলেছেন যে এখন জামাইবাবুকে তারা মানছে না। খুব স্বাভাবিক কারণে বিক্ষুব্ধ শালাদের দ্বারা তার এই শালা খুন হয়েছে, এইটুকু বলতে পারি। এর সঙ্গে কংগ্রেসের কোনো খুনের কোনো সম্পর্ক নেই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।